ভেদ করে সংগ্রামী মিছিলে যে সমস্ত বন্ধুরা অংশগ্রহণ করেছেন, এই কল্যাণপুর বাজারে যারা আমাদের বক্তব্য শুনছেন, সুদে দোকানে পথচারে সমস্ত বন্ধুদের আমি আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে জানুয়ারি মাসের 4 তারিখ, আপনারা জানেন আজ থেকে প্রায় 5 বছর আগে 2018 ফেব্রুয়ারির মাঝামাঝিতে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছিল। এই 5 বছরের মেয়াদ অতিক্রান্ত। আপনারা সকলে লক্ষ্য করছেন, ভারতবর্ষের নির্বাচন কমিশন, ত্রিপুরা রাজ্যের প্রশাসন আগামী ফেব্রুয়ারি মাসের কোন একটা সময়তে ত্রিপুরা রাজ্যের বিধানসভার সাধারণ নির্বাচন সংগঠিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমরা সে উপলক্ষে আজকে এখানে এসেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এই মিছিলে লাল ঝান্ডা হাতে নিয়ে মানুষের দাবি, মানুষের কথা, এ রাজ্যের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে। কিন্তু বন্ধুরা, আজকে যারা মিছিল করেছেন তারা শুধু সিপিআইএম এর সদস্য, তারা নন, শুধু বামপন্থীরা নন। ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 5 বছর আগে ভারতীয় জনতা পার্টি নামক এই দেশে স্বৈরাচারে একটা দল, যারা বিবেককে পুঁজি করে, সাম্প্রদায়িকতার পুঁজি করে এদেশের যারা একচেটিয়া তাদের শোষণ করে সারা দেশকে শোষণ করছে, সেই দল দ্বারা প্রতারিত হয়ে যারা গত 2018-তে এখানে বিজেপি আইপিএফ কে জোট সরকার এনেছিল, তারা আজকে মিছিলে হেঁটেছে। এই মিছিলে যারা হেঁটেছেন গত 5টি বছর ত্রিপুরা রাজ্যের শ্রমিক, ত্রিপুরা রাজ্যের কৃষক, ত্রিপুরা রাজ্যের যুবকরা, ত্রিপুরা রাজ্যের মায়েরা, ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীরা, যারা প্রতি পদে পদে ফলে ফলে ভারতীয় জনতা পার্টির মিথ্যা প্রতিশ্রুতির দ্বারা যারা ঠকেছেন, প্রতারিত হয়েছেন, অপমানিত হয়েছেন, প্রতিদিন লাঞ্ছিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তারা আজকে এই মিছিলে সামিল হয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, বন্ধুরা, হ্যালো 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 বন্ধুরা, আজকে আমরা কি দেখছি? বন্ধুরা, আজকে ত্রিপুরা আছে, মানুষ আজকে কি দেখছে? শাসক দল মিথ্যার উপর ভর করে ক্ষমতায় এসেছে, মিথ্যার উপর ভর করে গত 5 বছর তারা সময় কাটিয়েছে। তারা জানত ত্রিপুরা রাজ্যের সচেতন মানুষ এই মিথ্যার জবাব চাইবে, সে কারণে গত 5টা বছর
ত্রিপুরাজ্যের মানুষের কণ্ঠস্বর তারা প্রতি চিপে ধরে রাখেছিল। গত 5 বছর ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক কার্যকলাপকে তারা থমকে রেখেছিল। ত্রিপুরাজ্যে দুই দলের মিছিল মিটিং হতে দেয়নি, ভোট কেন্দ্রে যেতে দেয়নি, অন্যের বিরুদ্ধে কথা বলতে দেয়নি। আজকে 5 বছর শেষে তাদের সেই হিসাব দিতে হবে। ত্রিপুরাজ্যের মানুষ সেই হিসাব চাইছে, সেই হিসাব দেওয়ার হিম্মত তাদের নেই, লৌকিক তাদের অধিকার তাদের নেই। কাজে আজকে এই ভীত সন্ত্রস্ত ভারতীয় জনতা পার্টি নতুন করে আবার এই মিথ্যাকে বর করে, অসত্যকে বর করে, সন্ত্রাসকে বর করে ত্রিপুরাজ্যে পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য খোয়াব তারা খাইছে। বন্ধুরা, আমরা দেখেছেন 5 বছর শেষে যখন তাদের মিশন ডকুমেন্টে 299টা প্রতিশ্রুতি সেটা পূরণ হলো না কেন, তার জবাব দিতে পারছে না, তার প্রমাণ দিতে পারছে না। সেই সময় নতুন প্রতারণার দলিল হিসাবে রিপোর্ট কার্ড দিয়ে তারা এখানে জনগণের কাছে হাজির হচ্ছে। কি আছে রিপোর্ট কার্ডে? সেই রিপোর্ট কার্ডে প্রথম বছরে ত্রিপুরাজ্যের বেকার যুবকদের 50,000 চাকরি দেওয়ার কথা ছিল। পরবর্তী 4 বছরে আরো 6,500 চাকরি দেবেন, 7 লাখ চাকরি দেবেন। 20 করে মধ্য দিয়ে সেই শব্দ দিনে তাদের মিশন ডকুমেন্টে 200 দিন কাজ, 340 টাকা মজুরি, তার জবাব নেই। আজকে ত্রিপুরাজ্যের গ্রামে গঞ্জে শহরে লেখার কাজ পায় না, যুবকের কাজ পায় না, কাজ করার পর মজুরি পায় না। আর ছিটে ফোটে যে সমস্ত কাজ হয়, যে অর্থ আসে লুটপাট করার পর সে অর্থ খরচ করে তারা বিজেপির সভা সমাবেশ তারা করে। কত নির্লজ্জ, কত বেহিয়া, কত অগণতান্ত্রিক হতে পারে এই সরকার। ত্রিপুরাজ্যের শিক্ষক কর্মচারীকে বলেছিল প্রথম মন্ত্রিসভাতেই, প্রথম বৈঠকেই তাদের বেতন আড়াইগুণ হবে, বেতন কমিশন কার্যকরী হবে। ত্রিপুরাজ্যে DRW কন্টিনজেন্সি সর্বশিক্ষা অভিযান জায়গা বা এরকম সমস্ত অনিয়মিত যারা কর্মচারী তারা নিয়মিত হবেন, তারা পেনশন পাবেন, গ্র্যাচুইটি পাবেন। গত 5 বছরে তাদের জন্য কারোর জন্য কিছু করে পেনশন স্কিম বাতিল করে দিয়েছে। আর বিদায়ের বেলায় সারা বছর মেলে তাদের পাওনা যেখানে 30% বেশি, 30 পয়েন্টের বেশি, সেই জায়গাতে মাত্র 20 পয়েন্ট তাদের পাওনা দিয়ে এরা বলছেন রেকর্ড কাজ তারা করে ফেলেছে। রাজ্যের মধ্যে বামপন্থী সরকার থাকার সময়তে এ রাজ্যের শিক্ষক কর্মচারীরা, এ রাজ্যের অনিয়মিত কর্মচারীরা, চুক্তিবদ্ধ কর্মচারীরা তারা সময় অনুসারে এরা সুযোগ পেয়েছে। তাদের কাউকে ছাঁটাইয়ের রক্তচক্ষু তারা দেখেনি। আজকে প্রতি পদে পদে তাদের ছাঁটাইয়ের রক্তচক্ষু তাদেরকে দেখতে হচ্ছে। এটা কোন গণতন্ত্র, কোন সংবিধান? ভারতীয় জনতা পার্টি তারা মনে করে সারা দেশ যেন তাদের গোলাম হয়ে গেছে, সারা ত্রিপুরাজ্য যেন তাদের গোলাম হয়ে গেছে। ওই পিনাকি দাস চৌধুরীরা যা বলবে, যা করতে বলবে তাই করতে হবে, সূর্য পশ্চিম দিকে বললে তাই বলতে হবে। এটা চলবে না। ত্রিপুরা
ত্রিপুরাজ্যের মানুষ এটা হতে দেবে না। আজকে এইভাবেই এরা ক্ষমতায় ফিরে আসতে চায়। ত্রিপুরাজ্যের মানুষ, আমরা পূর্বাঞ্চলের মানুষ, আমাদের একটি বলছে জগন্নাথ দেবের রথযাত্রা হয় আষাঢ় মাসে। রথ মানে তার সাথে আমাদের সংস্কৃতি, আমাদের ভক্তি, আমাদের ঐতিহ্য। ভারতীয় জনতা পার্টি পৌষ মাসে নাকি রথযাত্রা করবে আগামীকাল। এই রথযাত্রা ত্রিপুরাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে না। এই রথযাত্রা হল ত্রিপুরাকে ধ্বংসলীলায় ফেলে দেওয়ার জন্য তাদের প্রকল্প। তার বিরুদ্ধে ঘরে ঘরে প্রস্তুতি নিতে হবে, তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গত 5টি বছর নির্বাচিত পঞ্চায়েতকে কাজ করতে দেয়নি, ভিলেজ কমিটির ভিলেজ কমিটিকে কাজ করতে দেয়নি। ভিলেজ কমিটির ভোট হয়ে গেছে, শেষ হয়ে গেছে 5 বছর, ভোট করছে না। এডিসি কে তারা গলার টিপিতে মারছে। তারা ভাবছে সে এডিসির মানুষ একবার ওই ত্রিপুরাল্যান্ডের প্রভাব দেখিয়ে গত 5টি বছর আমাদের পাড়ারকে ঠকিয়েছে, পাহাড়ের মানুষকে ঠকিয়েছে, এডিসির মানুষকে ঠকিয়েছে, গ্রামের মানুষকে ঠকিয়েছে। এইভাবে চলবে না। রথযাত্রা করে সেই পাপ পুষবে না। আমরা ত্রিপুরাজ্যের মানুষ, আমরা যাত্রা চাই। সেই যাত্রা যদি হয় উন্নয়নের যাত্রা, যুবকদের কাজ, গ্রামে গঞ্জে মানুষের 200 দিনের কাজ এবং নজরে, শিক্ষক কর্মচারীদের কাজের পরিবেশ, আরক্ষা প্রশাসন সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী যাতে কাজ করতে পারে, আমরা ত্রিপুরাজ্যের মানুষ সেরকম উন্নয়নের যাত্রা চাই। ভারতীয় জনতা পার্টি তারা যে ধ্বংসের যাত্রা করতে চাইছে, এই ত্রিপুরাজ্যকে পেছন দিকে ফেলে দিতে চাইছে, এই যাত্রা ত্রিপুরাজ্যের মানুষ মেনে নেবে না। তাকে বন্ধুরা, আজকে যারা আপনারা এখানে এসেছেন, ভারতীয় নির্বাচন কমিশনের তাদের যে প্রস্তুতি লক্ষ্য করছি, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে ভোট হবে। তার মানে আমাদের হাতে আর মাত্র 45টা দিন। ভারতীয় জনতা পার্টি তারা মনে করছে গত 5 বছরে বেকারে, দারিদ্র এবং তাদের গরিবের সুযোগ দিয়ে একাংশ যুবককে এদের নেশার মদের সাথে যুক্ত করে, এদের চরিত্রকে নষ্ট করে এই কল্যাণপুর সহ সারা ত্রিপুরাজ্যে তারা তাদের বহু আত্মীয় স্বজন, বন্ধু, সহপাঠী তাদের মাথা রক্তাক্ত করেছে, তাদের বাড়ি পড়িয়েছে, দোকান লোড করিয়েছে, এলাকায় অনাসন পরিস্থিতি তৈরি করেছে। আজকে 5টা দিন শেষে আগামী 14-15 তারিখে, আগামী 11 তারিখে ভারতীয় নির্বাচন কমিশনের টিম আসছে। তারা দিল্লিতে ফিরে গিয়ে 14-15 তারিখে নির্বাচন ঘোষণা করবেন। ডাক্তার মানিক সাহা, রতনলাল নাথদের ক্ষমতার অধিক মাত্র 10টা দিন বা 11টা দিন। যে সমস্ত বন্ধুরা যাদের এই দারিদ্রের সুযোগ নিয়ে আপনার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, আত্মীয়ের সাথে, প্রতিবেশীর সাথে আপনাকে শত্রুতা করিয়েছে, দূরত্ব করিয়েছে, আমি তাদের কাছে খুব বিনীতভাবে বলব, আগামী 11 দিন আপনার জীবনের নিরাপত্তার জন্য, ভবিষ্যতের নিরাপত্তার জন্য, আপনার সংসারের তার দেখভাল করার জন্য 11টা দিন এই বিরাট রাজ চৌধুরীরা আপনাদের কোনো অভাব দিতে পারবে? আপনাদের সংসারে কোনো হিল্লে করতে পারবে?
গত 5 বছরে আপনাদেরকে দিয়ে গোটা খোয়াই মহকুমা, খোয়াই জেলা, এই কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্র একটা সন্ত্রাসের বাতাবরণ করেছে। কেউ তাদের চুক্তির কথা বলতে পারে না, ডাকাতির কথা বলতে পারে না, কেন মজুরি নেই বলতে পারে না। আগামী 10-11টা দিন মাঝে এই এমএলএ সাহেবরা, মন্ত্রী সাহেবরা আপনাদের জীবনে নিরাপত্তার জন্য কিছু গ্যারান্টি দিতে পারবে না। আজকে সোনারতরীর মঞ্চ থেকে আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করে দিতে চাই, না আপনাদেরকে চোখ রাঙাচ্ছি না, ভয় দেখানোর জন্য বলছি না, হৃদয় থেকে মন থেকে বলছে, সিপিআইএম বামফ্রন্ট সন্ত্রাসে বিশ্বাস করে না, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, ধ্বংসের কর্মসূচিতে বিশ্বাস করে না। সিপিআইএম বামফ্রন্ট উন্নত কর্মসূচি, উন্নত মানসিকতা, উন্নত চিন্তায় কিভাবে এই ত্রিপুরাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। 30 বছর ত্রিপুরাজ্যে যখন কংগ্রেস সরকার ছিল, মাঝখানে 5 বছর যখন এখানে কংগ্রেস যুব সমাজের সরকার ছিল, এরকম বামপন্থীদেরকে, সিপিএমদেরকে বিশ্বাস করে দূরবীন দিয়ে দেখার জন্য অনেকে শখ করেছিলেন, বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার জন্য অনেকে নির্ঘোষ ঘোষণা করেছিলেন। 1993 ইংরেজিরা 92 বামপন্থীরা বিপুল ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরাকে ফিরে এসেছিল। কোন বাড়ি জ্বলেনি, অন্য কোন রাজনৈতিক দলের গণতান্ত্রিক কার্যকলাপে বাধাপ্রাপ্ত হয়নি, কোন মায়ের ঘর খালি হয়নি। গত 25 বছর ত্রিপুরাজ্যে যে উন্নয়ন কার্যকলাপ হয়েছে, সেই উন্নয়ন কার্যকলাপের ভাগ সবাই পেয়েছে। পার্টি রং ধরে বামপন্থীরা সেভাবে কাজ করে না। আজকে বলছে এই ভারতীয় জনতা পার্টি, তারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে তারা ঘোষণা করেন। এই ভারতীয় জনতা পার্টি এই রাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনে যাদের কোন অংশীদারিত্ব নেই, যাদের তালিকাতে একজন শহীদের নাম নেই, স্বাধীনতার জন্য জেল খেটেছেন পুরো মাত্রায়, এরকম তার কোন নজির নেই। এই ভারতীয় জনতা পার্টি আজকে ছলনা করে, ভারত মাতা কি জয় স্লোগান করে আমাদের দেশের ক্ষমতা কুক্ষিগত করেছে। আমরা কি লক্ষ্য করছি 5 বছরে আমাদের দেশের ক্ষমতা কুক্ষিগত করে আজকে দেশের ব্যাংক, রাষ্ট্রায়ত্ত সমস্ত সংস্থা, জাতীয় সড়ক, রেল বিক্রি করে দিচ্ছে। ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে দরিদ্রতম ক্ষুধার্ত দেশে পরিণত হয়েছে, তার হাত ধরে ত্রিপুরাজ্য। তারা স্লোগান তোলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আজকে ত্রিপুরা হল ভারতবর্ষের মধ্যে 34টা রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে দেখা দিতে শীর্ষ ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। নারী নির্যাতন, নেশাখোরদের নির্মূলের ক্ষেত্রেও ত্রিপুরাজ্যের পেছনে আর কেউ নেই, সামনে আর কেউ নেই, সবাই পেছনে। এই বদনামের ক্ষেত্রে এই জায়গায় ত্রিপুরাকে নিয়ে গেছে, কাকে নিয়ে? যাদের পেছনে আজকে ফাইভ বাহিনী, মস্তান বাহিনী, গুন্ডা বাহিনী নাম পড়েছে। 2018 আগে আপনারা গুন্ডা মস্তান ছিলেন না, আপনাদের কেউ ফিলিপ সমাজদ্রোহী বলতো না। আপনারাও বামফ্রন্ট হয়তো করেন না, বামফ্রন্টকে সমর্থন করেন না, কিন্তু তাদের মতো আপনারাও আরো 10 জন যুবকের মতো ছিলেন।
গত 5টি বছর আপনাদের চরিত্রকে নষ্ট করেছে, আপনাদের রুচিকে নষ্ট করেছে, অভ্যাসকে নষ্ট করেছে। আজকে মদ, নেশা, গাঁজা ত্রিপুরাকে ছেয়ে ফেলেছে। অস্বাভাবিক মৃত্যু, সামাজিক অবক্ষয়, খুন, ধর্ষণ, ছিনতাই আজকে ত্রিপুরাজ্যের অলঙ্কার হয়ে গেছে। সচেতন ভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাজ্যের মধ্যে এই পরিবেশ তারা করেছে, কারণ এই পরিবেশ তৈরি হলে পরে সন্ত্রাসের মধ্য দিয়ে, রিগিংয়ের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়, হাতে বিগতে সম্পদের বহর বানানো যায়। আপনাদের কল্যাণ করে দোয়াইয়ে তেলিয়ে আমরা লক্ষ্য করুন, কিছু লোক শুধু নির্বাচিত না, অনির্বাচিত হয়েও সংবিধান বহির্ভূত ক্ষমতা নিয়ে আজকে কোটি কোটি টাকার মালিক। কিন্তু আপনারা যারা তাদেরকে সেভাবে সহায়তা দিয়েছেন, আপনাদের বেশি শক্তি দিয়ে যারা এই সমস্ত লুটপাট করেছে, রাজত্ব করেছে, আপনাদের কিছু হয়েছে, হয়নি, হবে না। কাজে আমরা চাই এরকম কুশাসনের রাজত্ব থেকে, রাহুল প্রসাদ থেকে এই ত্রিপুরাকে মুক্ত করে গণতন্ত্রের পতাকাকে আবার উদ্দিন করা যায়, যেখানে সুষ্ঠুভাবে ভোট হবে, যার খুশি যেখানে ভোট দেওয়ার সেখানে ভোট দেবে। নির্বাচিত মেম্বার, প্রধান, চেয়ারম্যান, বিধায়ক, মন্ত্রী জনগণকে নিয়ে সাথে কাজ করবেন। যা ছিল ত্রিপুরাকে উদ্বৃত্ত, যা আজকে হারিয়ে গেছে, সেদিন ফিরাতে চাই। কাজে আপনাদের বলবো, আর মাত্র অল্প কটা দিন, 6 থেকে 7 সপ্তাহ, এই কটা দিন যার যার পাড়ায়, যার যার মহল্লায়, যার যার ওয়ার্ডে রুখে দাঁড়ান। গত 5 বছর হয়তো কথা বলতে পারেননি, আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু ভেতর থেকে মনে মনে হাজারো মানুষ একটা সঙ্গে যারা ভয়ে সিটিয়েছিলেন, হয়েছিলেন, আজকে তারাও সময়ের অপেক্ষায় তারা অপেক্ষা করছেন। মধ্যম সময়ের জন্য তারা দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। আপনি শুধু নেতৃত্ব দিন, দাঁড়ান, উঠে দাঁড়ান। এই কটা দিন পিনাকি বাবুরা যে বাহিনী তৈরি করেছে, এই বাহিনী পালাবার পথ পাবে না। এরা জনগণকে বোঝাচ্ছে সিপিএম মিছিল করো, বড় জনসভা করো, বক্তৃতা করো, কিচ্ছু হবে না। আমরা এখন থেকে ভোটিং মেশিনে কারচুপি করে ভোট দিয়ে রেখে দিয়েছি। শুধু ভোট ঘোষণা হলে পরে ভোটের দিন একটা নমুনা হবে, তামাশা হবে, এই ভোট গণা হবে না। আমরা আগে থেকেই ব্যালট পেপার ঢুকিয়ে রেখেছে। বন্ধুদের বলছি, এটা হলো ভীত সন্ত্রস্ত জনগণকে, যারা জনগণের সামনে দাঁড়াতে পারে না, এদের আজকে ভারতীয় জনতা পার্টি আজকে প্রকাশ শুরু করেছে। এটাকে ভোটের আগে ভোট হয়ে গেছে, কাজে মিছিল করে, মিটিং করে সময় করে কাজ হবে না। ত্রিপুরাজ্যের মানুষ আজকে তৈরি হয়েছি আমরা। ভোট ঘোষণা হবে, দেখবেন যেদিন ভোট ঘোষণা হবে সারা ত্রিপুরাজ্যে প্রতি ঘর থেকে মানুষ বের হবে, রাস্তা ভরে যাবে। একটা নীরব বিপ্লবের জন্য ত্রিপুরাজ্যের মানুষ আজকে মুখিয়ে আছে, অপেক্ষা সেখানে করছে। কারণ বিজেপিকে হারানো, শুধু বিজেপিকে হারিয়ে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা না, বিজেপিকে হারিয়ে সত্যিকারের জনগণের সরকার, মানুষের সরকার, শান্তির সরকার, উন্নয়নের সরকার
অন্যের বিরুদ্ধে সরকার নারী নির্যাতন বিরোধী যারা বিরুদ্ধে তাদের সরকার প্রতিষ্ঠিত হবে। ত্রিপুরাকে প্রত্যেকটা মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, কৃষক, ক্ষেত্রমজুর, দিনমজুর, শ্রমিক, শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর এই অপমান থেকে গত 5 বছরে নারীর সাথ থেকে বেরিয়ে আসার তৈরি হয়েছে। তাই আগামী কটা দিন আপনার রাস্তায় নেমেছেন, রাস্তায় থাকুন, দেখবেন আপনার সামনে, আপনার পেছনে, আপনার বাইরে, আপনার ডাইনে অসংখ্য অসংখ্য মানুষ এসেছে। আগামী দিন সেই মিছিল আরো লম্বা হবে, আরো শক্তিশালী হবে, আরো প্রত্যয়ী হবে এবং সেই মিছিল নিয়ে আগামী সরকার গঠনের শপথ গ্রহণ করুন এই আহ্বান জানিয়ে আবারও আপনাদের সকলকে লাল সালাম এবং অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।
श्रीगणं पुष्पे देवाय वन्दनं मंगलाय इसी कन्या को लेकर आप चलेंगे, इसी कन्या को लेकर चलेंगे। कहाँ को उतार देंगे और चुनरी कहाँ है? ठीक है, हम सुनिए बताता भी चल रहा हूँ। पूजा भी होती जा रही है, आप लेके आएंगे? हाँ हाँ, नहीं करते। कोरोना काल में भारत की अब तक की सबसे बड़ी यज्ञ है 501 कुंडी कुरुक्षेत्र में इसी त्रिपुर सुंदरी ने तांडव किया था। कोरोना काल में भी 501 कुंडी यज्ञ करने का सौभाग्य प्राप्त हुआ था और इसकी इतनी बड़ी कृपा थी कि जब देश नहीं विश्व बंद था तब भी जंगल में अपने चरणों में 50 ब्राह्मण लेके यज्ञ करवा रही थी। मैं परम सौभाग्यशाली हूँ। त्रिपुर सुंदरी वह शक्ति है, साधना अलग चीज है, आपके पास है, इसलिए आपको लगता है कि मेरे नजदीक में है। मैंने कहा था कि ये साधना का विषय है, चर्चा होती रहेगी, अभी तो पूजा चलेगी। भगवान की चलो
करते हुए प्रार्थना करेंगे। अभिनय को सुने कलिया लिया है तेरा समर्पयामि।
स्वाहा
সাংবাদিক বন্ধুরা, সবাইকে ভারতীয় জনতা পার্টির এই নির্বাচনী কার্যালয় থেকে আজকের এই সাংবাদিক বৈঠকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম জানাই। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের রাজ্যের অভিভাবক, যার নেতৃত্বে রাজ্য ধীরে ধীরে এগিয়ে চলছে অগ্রগতির দিকে, সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং সঙ্গে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানিত প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। তা আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি আর বিলম্ব না করে সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে এই আজকের এই সাংবাদিক বৈঠক সেখানে শুভ সূচনা করার জন্য, এবং পরবর্তী সময় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। সম্মানিত মুখ্যমন্ত্রী। সাংবাদিক বন্ধুরা, সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। আপনারা এর মধ্যে নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে আমাদের যে জনবিশ্বাস যাত্রা রথের মাধ্যমে শুরু হবে, এবং দুই জায়গা থেকে আমাদের সেই রথযাত্রা, জনবিশ্বাস যাত্রা এবং বিজয় সংকল্প নিয়ে আমরা শুরু করছি। একটা হচ্ছে আমাদের সাউথ ডিস্ট্রিক্ট থেকে, সাউথ ডিস্ট্রিক্টের সাবরুম থেকে সেটা শুরু হবে। আরেকটা শুরু হবে নর্থের ধর্মনগর থেকে শুরু হবে। তো দু জায়গায় আমাদের অত্যন্ত আজকে খুশির দিন যে আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজি আজকেই রাত্রিবেলা এখানে আসছেন, এবং অমিত শাহজির এই ত্রিপুরাতে 2018-তে যেভাবে উনি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারকে উনার যে চিন্তাধারা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আদর্শকে সামনে রেখে প্রতিষ্ঠিত করেছেন, উনি আসছেন। তো এর জন্য আমরা সবাই রেডি, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং উনি আজকে রাত্রিতে যেহেতু আসছেন, কাজে আজকে এখানে রাত্রি থাকবেন। এখানে থাকার পর কালকে ওনার প্রোগ্রাম এবং আমাদের সবার প্রোগ্রাম, সেই রথযাত্রা প্রথম যেটা হবে সেটা হবে ধর্মনগর থেকে 11টার সময়, এবং সেখান থেকে এই রথযাত্রা ফ্ল্যাগিং অফ হবে, এবং সেখানে একটা আমাদের জনসভাও রাখা হয়েছে। তো সেই ফ্ল্যাগিং অফ করার পর উনি একজন কার্যকর্তার ওখানে উনি ওনার যে দুপুরের যে খাবার সেটা খাবেন, এবং আমরাও থাকবো ওনার সাথে। এবং সেখান থেকে আমরা সাবরুমে যাব, 2টোর সময় সেখানে এই প্রোগ্রাম থাকবে। তোমরা আমাদের সবাই জানেন যে 2023 আমাদের মিশন ইলেকশন আসছে। আমরা সারা বছরই কাজ করি, ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সবসময় মানুষের জন্য কাজ করে। তো এটা আমাদের জন্য আবার আনন্দের বিষয়। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু যিনি তৎকালীন সময় অমিত শাহজি, যিনি তৎকালীন সময়ে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি ছিলেন, এবং উনি আবার আসছেন, এখন গৃহমন্ত্রী হিসাবে উনি আসছেন। তো 2023-এ যেহেতু আমাদের নির্বাচন, সেটাকে উনার মাধ্যমে, রথযাত্রার মাধ্যমে সেটাকে কিক অফ করবেন, এবং এর জন্য আমাদের সমস্ত কার্যকর্তারা সেখানে সমস্ত জায়গায় সবাই তৈরি আছে। এবং আমি নিশ্চিত যে সমস্ত ত্রিপুরাবাসী সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে যে কবে ইলেকশনটা হবে, এবং সেই ইলেকশনকে আমরা, যেটা আমরা প্রথমে
জন আশীর্বাদ নিয়ে আমরা শুরু করেছিলাম 2018-তে। এবার আমরা জনবিশ্বাসে, মানুষের বিশ্বাস আমরা যে অর্জন করেছি, সেই জনবিশ্বাস যাত্রা নাম দিয়ে আমরা সেটা শুরু করতে যাচ্ছি। চারিদিকে আমাদের কার্যকর্তারা প্রচন্ড দেয়ার ভাইব্রেন্ট, এবং তারা খালি বসে আছে কবে এই উনি আসবেন আমাদের অমিত শাহজি, এবং সেইভাবে কালকে শুরু হবে। কালকে আবার সাবরুম থেকে উনি সেই রথযাত্রা ফ্ল্যাগিং অফ করবেন, তারপর এখানে আসবেন, এবং এরপর উনি কালকে উনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তো আমি আপনাদের মাধ্যমে, আপনারা জানেন যে ত্রিপুরা সরকার অনেক কাজ করেছে, মানে আমি যদি এখানে ফিরিস্তি দিই শেষ হবে না। আজকেও আমাদের রবীন্দ্র ভবনে আপনারা দেখেছেন আমাদের কি কি অ্যাচিভমেন্ট আমাদের এই সরকার করেছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে সংক্ষিপ্ত আকারে যদি পুরো ডিপার্টমেন্টের কি কি কাজ হয়েছে ত্রিপুরা সরকারের এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যেসব কাজ করে হয়েছে, সেগুলো যদি পুরোটাতে বিরাট মোটা একটা মানে আকৃতি হবে, তো সেটা আমরা যাচ্ছি না। তবে আপনারা সবাই জানেন যে এর মধ্যেও আমরা সমস্ত কাজ আমাদের প্রায়োরিটি সেক্টরে, আমাদের এডুকেশন, আমাদের এগ্রিকালচার, আমাদের হেলথ এবং আমাদের স্পোর্টস, সব জায়গায় আমরা, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানেই একটা উন্নয়ন, মানে সেই উন্নয়নের ধারা উনি যেভাবে আমাদের নির্দেশ, যেভাবে আমাদের গাইড করেন, যে মার্গদর্শন করেন, সেইভাবে আমাদের যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সেই দিশায় চলেন এবং আমাদের সরকারও সেই দিশায় চলেন। এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা খুব ট্রান্সপারেন্ট, আমাদের সরকার খুব ট্রান্সপারেন্ট। আপনারা দেখেছেন এর মধ্যে আমরা যে ভাতা মাত্র 500 টাকা 700 টাকা ছিল, সেই জায়গা থেকে আমরা ভারতীয় জনতা পার্টি যখন সরকার গঠন করলো, নেতৃত্বাধীন সরকার, সেখানে আমরা 700 থেকে আমরা 1000 করেছি, 1000 থেকে এরপর 2000 আমরা করলাম, এবং 30,000 ভাতা আমরা দিচ্ছি। এরপর আবার এর মধ্যে আমরা মুখ্যমন্ত্রী সহায়ক প্রকল্প করে আরেকটা সোশিয়াল আমরা পেনশন আরেকটা দিচ্ছি ভাতা, সেটারও আমরা ঘোষণা দিয়েছি, কাজও চলছে, সেখানেও প্রায় 30,000 আমরা বেনিফিশিয়ারির জন্য আমরা করছি। শুধু তাই না, আপনারা শুনে তো খুব খুশি হয়েছেন নিশ্চয়ই, সারা ত্রিপুরাতেই মানুষ খুশি যে এইভাবে 12%, এক তো আগে 3% দেওয়া হয়েছিল, তারপর আমরা 5% দিয়েছি, 5%-এর পরে এখন 12% দিয়েছি। তো সবাই খুশি। এবং শুধু তাই না, চৌকিদার থেকে আরম্ভ করে, পুরোহিত থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে স্তরের লোক, আমাদের আমাদের কর্মচারীরা আছেন, তাদেরকে ডাবল আমরা বেতন দিয়েছি। তো সবাই চারিদিকে একটা ফিল গুড, এই বিষয়টা মানুষের মধ্যে বিরাজ করছে। কাজে আমরা, আমাদের সরকার কাজের সরকার, এবং এটা এই যে গুড গভর্নেন্সের যে বিষয়টা, সেটা আমাদের সরকারের মধ্যে আছে, এবং সেইভাবে আমরা কাজ করছি। কারণ আমাদের নেতা হচ্ছে, আমাদের লিডার হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেই সব বিষয়গুলোকে আজকে আপনারা দেখেছেন যে আশা কর্মীরাও কালকে আমরা ইনক্রিজ করছি, পাম্প অপারেটরদের আমরা বেতন ইনক্রিজ করেছি। আমাদের তরফ থেকে আমরা যতটুকু চেষ্টা করছি মানুষের মুখে যেন হাসি ফোটানো যায়, আমাদের লিমিটেশনের মধ্যে থেকেও কিন্তু আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে আমরা চলা। আমরা জানি যে প্রধানমন্ত্রী বা আমাদের যে সরকার এবং আমাদের পার্টি যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আত্মা প্রয়াস, আর এই বিশ্বাসকে নিয়ে জনবিশ্বাস যাত্রাই আমরা নাম দিয়েছি এখানে। তো আগামী দিন আমাদের জন্য একটা বিশেষ দিন, যে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ভাই আসছেন এখানে। তো ওনাকে নিয়ে আমরা কালকে ফ্ল্যাগিং করব, এবং 12 তারিখ সেটা চলবে। 5 তারিখ থেকে, কালকের থেকে আমাদের শুরু হচ্ছে, কিন্তু 12 তারিখ এটা সমাপন হবে আগরতলা। 2 জায়গার থেকে এখানে আসবে আগরতলা, আসার পরে সেই সমাপন আরেকজন আমাদের সর্বভারতীয় সভাপতি নেতা, আমাদের পার্টির নেতা, আমাদের জেপি নাড্ডাজি, সেই সমাপন দিবসে উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। স্থানও নির্ধারিত হয়েছে আগরতলা। তো সেই বিষয়ে আপনারা পরবর্তী সময় আপনারা জানবেন যে কোন জায়গায় আমরা এই স্থানটা আমরা নির্ধারিত করেছি, শহরের উপরেই করার আমরা চিন্তা ভাবনা করছি।
তো অদ্ভুত একটা যে ইলেকশনের যে একটা বাতাবরণ, সেটা কিন্তু আপনারা দেখবেন কালকের থেকে চারিদিকে সমস্ত জায়গায় জায়গায় সেটা শুরু হয়ে যাবে। এবং মোরাললেস সবকটা আমাদের যে 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায় টাচ করবে। তবে কিছু কিছু জায়গায় আছে যেগুলো আমাদের যে এত বড় রথ, সেই রথের যে বিষয় এবং মানুষ আস্থা আমাদের আছে, তো সেই বিষয়টা কালকের থেকে আপনারা দেখবেন। এবং আমি অত্যন্ত খুশি যে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন রাখবো যে আমাদের এই যে যাত্রার যে অভিযান, সেটা আমাদের অমিত ভাইজি যেটা দুই জায়গা মিলিয়ে প্রায় 1000 কিলোমিটার সেটা রান করবে। বিভিন্ন বিধানসভা অতিক্রান্ত করে আমাদের আগরতলা 12 জানুয়ারিতে আমাদের এই রথযাত্রা সমাপন হবে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনাদের কাছে তুলে ধরেছেন 12 জানুয়ারিতে আমাদের যুবা দিবস। সেই যুবা দিবসে আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি সেখানে উপস্থিত থাকবেন। কিন্তু এই যে রথ প্রায় 1000 কিলোমিটার অতিক্রান্ত করবে, বিভিন্ন বিধানসভা টাচ করে আগরতলা পৌঁছাবে, তো এই বিভিন্ন জায়গাতে প্রায় 200টির মতো জায়গাতে আমাদের সভা ও ছোট বড় মিলিয়ে সব সভা হবে, রোড শো হবে। তো সেখানে আমাদের এখন পর্যন্ত আমাদের রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন, রাজ্যের 3 জন সাংসদ রয়েছেন, রেবতী ত্রিপুরা, বিপ্লব কুমার দেব, প্রতিমা ভৌমিক, এবং আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন। পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা রয়েছেন, ওনারা থাকবেন, ক্যাবিনেট মিনিস্টাররা থাকবেন। পাশাপাশি আমাদের বিভিন্ন যারা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব, ওনারাও আমাদের এই বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তার মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে যে সূচি চলে আসছে, তার মধ্যে লকেট চ্যাটার্জি, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার যিনি বিরোধী দলনেতা, সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মিনিস্টার, আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার মিঠুন চক্রবর্তী, কিরণ রিজিজু থেকে শুরু করে আমাদের কাছে অর্জুন মুন্ডা, সমস্ত যারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন, তার মধ্যে মাননীয় মহেশ শর্মা, মহেন্দ্রজি, সমিত পাত্রাজি তো রয়েছেন। পাশাপাশি আরো অনেক নেতৃত্ব আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। যখন যখন আমাদের কাছে সূচি তৈরি হবে, আপনারা সাংবাদিকদের মাধ্যমে সমস্ত অংশের মানুষকে সেটা আমরা জানিয়ে দেব। আমাদের যে মূল লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আপনারা শুনেছেন যে আমাদের 2018-তে যে জন আশীর্বাদ যাত্রা হয়েছিল, আর আজকে সেটা জন বিশ্বাস যাত্রা আমাদের সংগঠিত হচ্ছে। সরকারের বিভিন্ন সাফল্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। পাশাপাশি আমাদের কেন্দ্রে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, এই সরকার মানুষের জন্য যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পার্বত্য রাজ্য ত্রিপুরাকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সবাইকে নমস্কার। local MDC मोशन हमारे अपने डिस्ट्रिक्ट की प्रेसिडेंट, ब्लॉक लेवल की प्रेसिडेंट, CPW की सेंट्रल वाइस प्रेसिडेंट मैडम दीना मनोरमन हम प्रमुखा TWY যত আদমতে আলোচনা সঙ্গ বেলায় কর্মী কো যে তিনি কাইছা বদলি অফিস ছিললাই মান है এবং বদলি অফিস ফিওগালি যে বড় সবচেয়ে global initiative nahat abon ka musan tapos development
বললাম বেলায় বেলায় হয়ে গেল 93 তে কালসার হলো বিধানসভা ইলেকশন নেই Morgoton Shivabu. Just after 1 month, we will face one of the toughest Juda elections will face like it. More election, Hanai, Bishi Grum Grum, more Grum Grum ni election में उन्हें खेला इधर कौन है? ताले खेला इधर आगे से लोगों चीनी बहुत सारे कूटली बहुत बारी चीनी बारी शामुंताने कोग्रे भाई चुनावी पार्टी हो से बूट ले मन को है आगे सीडीएम भाई छाओ आम्रा गोरियर सरकार ची बड़ो ग्राम फंसे गरीब श्रमिक सीडीएम छाओ आम्रा गोरियर सरकार रेगा कार्ड माना के सीडीएम बुक मार नहीं रुलाई दो तीन औसा भाइयों सबका साथ सबका विकास देश की प्रधानमंत्री को कुछ सुनकर गुआना और बोर्ड को कुछ सुनी तो मरने कौन खना को क्या है और ये हापें थोड़े कंधे थे मूवी कुर्ता पाजामा कंधा खवान सुने गए थे मौका सोच पाती सबका साथ सबका विकास नहीं करने को सीडीएम लो बोलकर बीजेपी बोलकर और तो उठानी चाहिए क्या तीव्रलें तू बुलाई हम तीव्रलें तू बुलाई उनको मुझे मारो आलो कोई चंपलन बहुत खून खाई चौसर तीव्रलें भाइयों को का आप उसने मैडम दिया मालते औरतों बाबूसो सातनी आईपीए दिखाई को माने दाव ऐसे नहीं मन वो बाबू है तीव्रलें आईपीए तीन दिन के सके औरतों बाबूसो में रहेगा नहीं आज वालों वो एनसी डेवलपमेंट नेतृत्व दिल्ली तक ले जा यहाँ लोग हैं खरों से विश्राम बोर्ड तो बाइकल का संपूर्ण वापस से विश्राम बोर्ड मुसु पे हम बैठे थे तो थाकी सिल्ली खान में दूँगा आओ मुठाकी सिल्लियाँ खाके आओ बाइशुमान ला मुसु पे कितनी सिल्ली खान में नया बोर्ड है दूसरा वाले वो आईपीएस की भाई तीव्रलें शानन खाना हज़ार बुहालो साहब नाम वाली भाई बाबू तेरी सी इनक्रिया तीव्रलें भाई को था तो बुहाले ना वो नियंत्रण का एक दूसरे द्वारा भाई का उत्तर प्रदेश वाली बिहार में इकट्ठे को भाई है बहुत कम हो गई ना ते 5 दिन में तीव्रलें भाई नहीं बोरो सीडीएम बोरो एनपीटी बोरो एनसीटी गौरव सागे गौरव सारोवती बुर्मा कौमंडलिया लेन सिसी नाम उन्हें गौरव सागे गौरव खालिए रोए करती प्रसार उठूं आईपीएस की जगह एक दूसरा का खरोचा बाबरी जौर जी दिल उठाए चली थी खाने में ये सीधा को सोचो के तीन जवान को सागला बीनी थीमानो तेजन दुखो गलाई दुखो है दो भाई खौसे लीडर थियो चलो नौखानी मुकुम को मेरा हिम्मत हो तीन भी को सागला सिर्फ का सीडीएम को 25 बছর दूर रहे थे ओम जैनी रचनी दीर्घदिन मंत्री तंत्र अनंत बाबू बंधु श्री अबू देवबर्मा दीर्घदिन
মন্ত্রী না কিন্তু এলাকা ভাই ঘেরাও বিভিন্ন থানা লামা পর্যন্ত তুমুল নামিয়ে আবো বলেছে দুঃখ তাও কয়েকদিন আগে ঘেরাও দুশো সৈক্য আনছিয়া সিপিএম আসাম বাড়ি প্রার্থী সামন্য হংসুমারি বহু রকম সাগর পয়সা তাহলে এই মেশিনে মনোবাস আমরা সিপিএম যে মুসুক তঙ্গানি বগরম প্রথম খেলিখা বগরম প্রগ্নি যদর ইয়ং সিরিজে গেলে গেলে চাই করছো বগরম এই সিপিএম নিগম রবতালাই নিয়েছিল 3 দিনও যদি সিপিএম গ্রুপ থাকায় আম ক্যামেরা বুঝাই ধরো আসাম বাড়ি মাইসরা তাঁতি আফানো ও আসাম বাড়ি কেন্দ্র সিপিএম 1 থেকে 1,500 মিনিট ধন বুক করে সম্ভব হয় আর যদি তীব্রমক খেলেও যদি ইলেকশন বাড়াই দেয় অন্তত বুঝিয়ে ম্যাডাম দিনামালা থেকে আরম্ভ হয়ে চীন যত বাড়িয়ে যদি তুমি ট্রান্সফারে সন্তান খায় সেই প্রতি তরুণের মধ্যে মিনিমাম 18 থেকে 20,000 বুথ হয়ে গেছে আমি 3 স্ট্রেন্থ आज आगा बुझावे 30 ताबुते बुझाव सारा बुझो चीन 20 टा डीएफसी तोले और डीएफसी नो बुझो और डीएफसी की बरम थो और 20 टा सीटों से बुझो सीपीएम नो मंत्री जानो तारपरे बरम तोमे बिगाई जाओ मोहा चिन्हा ও হাও চিনপুরে তো মন্ত্রী গো মালিক সরকার 20 বছর মুখ্যমন্ত্রী লাগা যখন গোফানি নাঙ্গানি তি প্রাসানি নাঙ্গানি সামনানি যখন সংসার আপনারা পূর্ববর্তী শ্রমিক কবজা করেছে পথে থাকাবো বিজেপি সরকার তুলকা কুড়িটা সিট দিয়েছি মাথার তো সিট দিয়ে দিকা 18টা সিট জি বিমান পরতাম খেলেগা মাত্র বায়ু গুলিওয়ালা রিজার্ভা 5 জন বর্গী বাংলাদেশি গুলিগোই মাথা খেলে গুলিওয়ালা কি কবজা খেলে তাম লাগছে কবজা দি কারণ চীন হাউচি কোচলিয়া গণতন্ত্র সংখ্যা গোলাম বর্গী কবাই দেশ চলো চীন সংখ্যা কমই থাকা চীন বড় মন্ত্রী উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চীন বড় সংখ্যা খাদ্য কিন্তু 2 বছর থাইমানো তাবু পর্যন্ত থাকবে দেখো বিল বাজে তাকলাই নির্বাচনে একমাত্র চীন এদের নাম নাই চীনে আলাদা ভেগাতি প্রবলেম নাই সামনে 저런 다른 일반적으로 받아야돼 아무 방식을 가지고 하나의 일반적 미스라이 따가이 일반적 어느 주다 일반적 어느 시기도 버렸고 시기도 잘했고 보신 것을 시기행이 사서는 시기행이 사고 93로 조금 소가로 배트로 이녀가 graduate খাইজাক মাস্টার ডিগ্রি খাইজাক সেই ওয়ারিয়র জন্য বাসুতে 1993 সিরিয়ান জুট সরকার মেজেন্ডান বাজে আজ রাপোর কো লেখা তি প্রাসারণ থাঙ্গন বাজে এডিসি আম চাইছে ইনার লাইন পারমি চালু খাইলাই 30 বছর লাই থাকা ইনার লাইন ত্রিপুরা তো খাইয়ে আগামী 20 সাল সিপিএম সরকার নিতে আলো যে ছিলেন যদি সিপিএম সরকার গঠন খাইলাঙ্গে জন ত্রিপুরার যে নীতি প্রাসারণী মোদি এডিসি চন্দ্র মোর পাওয়ার নাই মোর পাওয়ার ভালো ভাইয়া ভাইয়া
বীর বাগি তাক করছেন তাক বুঝিয়ে তাক যত কেউ আইনপিটি ইন্ডিয়া কেউ টিএনপি ইন্ডিয়া আইপিএফটি বিজেপি গভর্নর লিডার তিনি তীব্রামত ভাই জয়েন থেকে কাম করে যিনি হাউসিং শাসন মান নেই গ্রেটার ত্রিপুরার মান নেই বড় শাসন তুমনান বাগে বোয়া গ্রাম লিডারশিপ জল তিনি কমান্ডো তিনি চলে যাইছে সেগুলো ক্যাবেন নেই যিনি খামসান সবাইয়া নাই নেই সেগুলো খেলাও বিজেপি ইলেকশনে বাজেট টাকায় 1200 কোটি টাকা পড়বে সেগুলো আন্দাজ নেই করো বিজেপি পার্টি অলরেডি তিন প্রমুখ লিডার পাইলেন বাগে বোয়া গ্রাম বিশেষি বড় ছাগা বুকুপাই খোয়াতি দুসরে নাঙ্গাল কিন্তু গ্রেটার ত্রিপুরার হাসেল খিলাড়ি করবে যিনি বোয়া গ্রাম এনে তিনি বোয়া গ্রাম অনুমতি সহ বোয়া গ্রাম বিজেপি শীর্ষ নেতার থাকা আমি রানী দরকার করে আমি ত্রিপুরা প্রধান বিভাগে শুধু গ্রেটার ত্রিপুরা আমি রানী পুরো দরকার করে বুবাকরা যেমন রান্নায় পাইছে গিয়া আর মন্দির দেবন্দর সমালন করে পড়না যিনি সমস্ত বিরাজ যিনি ওয়ার্ডিয়ার কেউ বিজেপিটা পাইছে যে তমিলনাড় যিনি দফান ধরব দফান ইংরেজ দফান খালসান সুবাইলেন বাগে বিজেপি রান দেখতে নো ধর ফেলে রান বিজেপি জুট আর বিজেপি রান দেখতে দুই গেল বড় আনসারা বিজেপি দালাল সঙ্গুমিয়াও আগেই ছিল বাংলাদেশের মনোজ হয়ে গেছে ত্রিপুরায় যোগ বুদ্ধ সারাই আর বাংলাদেশীয় ওই আবদার বুক বলে এই নাই বড় বাংলাদেশি দালাল তো মিয়া বড় আর নেতা নেত্রীর সারেন্ডার খেলব জয়েনিং খেলব পাঁচজন বড় জয়েন খেলানো আছে 500 জন বড় জয়েন খেলি ইউটিউব পুরো কাজে বিভাগে মন থেকে কাকুতে খুব চলছে সারা মুসলমান মঙ্গল ভাই সাত ভাই খাঙ্গুকে আসা নিজে খুঁজু ভাই খেলায় আসা দফানো করে খাইলে বড় কোটি কমর কাঠ লাগে রাম বেদ তুই খাইলে গেল নরনাথ সিং বিয়ান খাঙ্গুলি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল বিজেপি 2018 যখন বুসালেন বাকি থাইতো বহু নির্বাচনী ইস্তেহার बोर्ड शिका ত্রিপুরা टेरिटोरियल काउंसिल हम दे देंगे मैं मोदी जी को पूछना चाहता हूं 2018 में आपने बोला था बुसाओ मोदी को चीनी शाकापुर हिमंत विश्व शर्मा अमित शाह इंदिरा भाई त्रिपुरा सुनो खमोगा सुबह हम त्रिपुरा टेरिटोरियल काउंसिल दे देंगे यंत्रणा को टीटीसी सुनियो नॉन निष्पाप रखे चाकरी मन में कहां गए वो नौकरी सुनी तीन पोस्ट को আর বুঝোগি হবে তিনি রামসাওয় বিজেপি কর্তৃপক্ষ সাওয় ত্রিপুরাসনে খাঁচা সবাইয়ে খাঁচাও ফাইটিং করে বুঝতে হাত অজবি দল থিনামুচি তমনে হাত তোলা আ হামরকে খেলেন বাগে চিনি বাগে আরি খাইলেন বাগে গ্রেটার ত্রিপুরালেনি দাবিও তিনি হাববাগা পর্যন্ত লীলানি থিনাম গুলো খেলানো আন্দোলন ফাইটিং করে বুঝতে আর যদি বড় বুঝিয়ে হাঙ্গাই রাখলো আমদি বড় নরমি ফ্রিগা নাগাইছে আম চাই থেকে ফ্রিগি বিদায় নাই কারণ ও বড় টি খাঁচাল সবাই গায় থিনাঙ্গি বসুন চিনার দেব হান পিয়া খাইলে এই প্রশ্ন মুসকে খাঁচাল নেই 70-75 বছর দশক দেবী নেতৃত্বে ভারতী প্রশ্ন হাত গেলে হাসতে গেলে মুসকে পুরো সময় খাঁচাল রাখো একমাত্র হাবুয়াগরা প্রদূত বিক্রম মানিকর নেতৃত্বে তিনি ভারতবর্ষের সবচেয়ে খারাপ
আঞ্চলিক তীব্র আমদানিতে জায়গায় মোপাটি ওকে উসলাইলে বিপ্লবদের ত্রিপুরার আগে মুখ্যমন্ত্রী বসাবো আর তোর তীব্র আমদায় একটা পার্টি এটা হাওয়ায় এটা হাওয়ায় দেয় বিপ্লবদের রয়েছে বিপ্লবদের মুখ্যমন্ত্রী আগে খেলায়া বিপ্লবদের কুইয়া যখন তুললাম দিন আরো দুঃখী ভাই উসিয়ে মুক্তিকে হেলিকপ্টার বেশি তুই বলম তুই ত্রিপুরাও উদয় পুরো নদী নদী খিলাই লাগাইছে আরন থেকে মন বিজেপি নেতা প্রদেশ সভাপতি মুখ্যমন্ত্রী গাইছে হাও ভাই মুখ্যমন্ত্রী কা 5 বছর পাইলে আগে হাও বইতে যাতাম পাইলে মালিক সরকার দ্বারা একবার মুখ্যমন্ত্রী আসলে 20 বছর চা খাবে মিলন চক্রবর্তী 10 বছর চা খাবে বিপ্লবদের 5 বছর পাইলে না দিয়া হাও ভাই হাও উনি তাকে রাজ্যসভা থাকি তীব্রামো থাকো কিনি যদি কিনি ছাড়া দিয়ে তাহলে যাও তীব্রামো আইডিয়া কি হয় হাও বিঠালে আর আমি চ্যালেंज জানি বলছি हम चैलेंज छोड़ करके बोलता हूं তীব্রামো আগামী 3000 বছর পাইলা গাইতে তীব্রামো করাকরি বুঝাই দোনাই দফা যতদিন তোনাই তীব্রামো যতদিন তোনাই তীব্রামো বল তোনাই তীব্রামো দ্বারা ফাইদালো যত অনেক পছন্দ পারলে অনেক ঘাটি তুই যা দুঃখ কষ্ট আমরা কেবল সিলাই হরি বাংলা পূজা কেবল রাজনীতি খাইয়া থামে সেটা বেঙ্গল তঙ্গে 12-14 বছর কাটে যা কেবল 40 বছর পলিটিক্স খাইলে বসাবতি মুশু খাইয়া ছড়ি মারিয়া বসামাসমান পেরিয়া আ পরবর্তী দফানি ক্রেগার ত্রিপুরালেন বারে যত থামসা লেজার কাকু তিনি নাইগত বড় বিজেপির গভর্নর নরখনা থানে 29 তারিখ জনজাতি মোর্চার নেতার গভর্নর থানসাই তীব্রামো সত্যায়ন মার দিয়া ঘোটালা কিয়া মোদি ব্রাহ্ম থানি এই সরকার সবাই মিলে প্রথম করছে জনজাতি মোর্চার নেতার প্রথম কক শান্তি ব্রহ্ম মহাবাব ফাইনাল রাম সে রহমান নিয়েছি এই তিনি সিএম তিনি বুয়াকরা বারবার ইউটিউব ফাইল সোশ্যাল মিডিয়া ও সাগরা ত্রিপুরার একজনের বাজেট 26,820 টাকা ও ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল মাত্র 619 কোটি টাকা রাখলো 1000 কোটি ফান্ড রাখলি জায়গা আর 619 কোটি টাকা ও 500 কোটি টাকা শুধু বেতন দেয় পেনশন বেতন 500 কোটি টাকা খরচ খায় 119 কোটি টাকা মাত্র आप किसी से नाम है सारा त्रिपुरा हो सड़क मास नाम नहीं तुम मार नहीं मार्केट शेड मार नहीं बीज नामी नोक्स नामी मार नहीं ताकि गए कोठी हो तो आज राम बड़ी रीति आपको छाये राम करियो सपोर्ट खाने थो हो गई गवर्नर नो थान छायेगा जब वो एडी से हम बंदूक सुनाई आज तुम शिवो ती प्रार्थना যতদিন কুপিয়ে চললেন ভূমাত্রা যতদিন চীন নেতৃত্ব তঙ্গাই গভর্নরিয়া দেশি প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি এডিসি সবাই মাই আছে যতদিন থাকা চলছে তামিলি জনজাতি মোর্চা থামি গভর্নর সাইয়া ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল পজিশনের আগরিসিলে আতো কিন্তু বড় ছায়া বিশ্বজিৎ দেবকুমার প্রিয় উঠার জাগো লামাও কাজুলের বুড়ো একজন বড় তিনি পর্যন্ত উপযুক্ত শাস্তি মাইয়া আগুন জনজাতি উচ্চা ছায়া হ্যাঁ
মুখ্যমন্ত্রী কম্বল, মুখ্যমন্ত্রী পুলিশ গাড়ি পুষ্কাঙ্গ, একজন ভিখারি ঠেলা নামি যখন লামাক লাই থাকো আওয়ামী মুখ্যমন্ত্রী তিনি পুলিশ গাড়ি চালান নাকি সাসপেনশন খাইও, কমান্ডার যে ডিউটি কমান্ডার তনেইল সাসপেনশন ঠিক লাইও, অথচ মাদক বাড়বো 5 জন বরং সাগা গুলি চালক যাগো, একজন বড় তিনি সাসপেনশন লাইয়া আগতন জনজাতি উচ্চা সাইয়া মুখ্যমন্ত্রী মোকল কানাদের আতো কিন্তু জনজাতি উচ্চা বড় ছাগলা, কারণ বড় দফানি বাগি কক সালেন বাগি আরো খাইয়া বড় শুধু বিজেপি রান চাওয়ে দফানি খামসাল সুবাইনি আদাল সিদ্ধি খাই দেব বড় মা চিনি নাইছেন খুয়াইম চাইও আসাম বাড়ি হাই জাগাও, যেখানে কংগ্রেস বিদ্যা দেবনা সহ হাই কলম নিজের কলম তুই খিলাইয়ে গণমুক্তি আন্দোলন খাইলেও জনশিক্ষা আন্দোলন খাই থাকায় নেতা রবি মহাও দফানি যথেষ্ট গুরুত্বতম খাইব কমিউনিস্ট পার্টি কিন্তু দফানো হবে কংগ্রেস দশরথ দেব এবার কংগ্রেস বিদ্যা দেবনা সহ দফানো বাদী বড় রাজনীতি খাইয়ে, কিন্তু বম পরে তিনি যারা কমিউনিস্ট পার্টির নেতার মুখা আবার মুছা ছায়াতে মানিক সরকার নিয়ে আমার চিন বড় 3,500 বড় উগ্রপন্থী ইসলামিক কবজা করছেন শিখলার কেবল খরণ নীতি সেই মানছি মানলিয়া, তাহলে বিদ্যা দেববর্মা দশরথ দেববর্মান সিপিএম করিকা আর সিপিএম টাকা মানিক সরকার সিপিএম বনসুন মা চিনায় সিপিএম খাই সময় নষ্ট খাই তখন জড়াইয়া দাও, বিজেপি খাই মানব বাড়ি গুলি চাই তখন জড়াইয়া দাও, সন থামসাক লাই ফিনাঙ্গো একা ত্রিপুরা মথা চিনি সার্ভেরি বিপুদ ভাইও 34 থেকে 38টা সিটে একা ত্রিপুরা সরকার তখন খেলে কাটা আর থামসাও সরকার খাইয়েন বাড়ির মা কমনে তিনি বেকার যুবকী চাকরির ব্যাপার তো বেকার যুবক চাকরি মানলিয়া থাঙ্গে 10 বছর চাকরি পুরো চেহারা নুবিয়া আমখে নাই ইয়াং রঘু বাবু সন্ন জিতেন্দ্র চৌধুরী সরকারি সারি তরিকা উঙ্গবার রীতিক মূল পাওয়ার রীতিক এই ইস্যুকে রান রহনিয়া চাকরি রহনিয়া সিপিএম আমলো রাজ্য সরকারও বিনিমুস্তার অনুযায়ী 70% গুলি বড় 30% চিনি বড় আর এই সিদ্ধির চাকরি লাগে সিপিএম আমলো চিনি বড় মান চাকরি মানে এই বড় চাকরি লাগে আয়ান রাজ্যনি কোটা পাই না হবে এই ইস্যুকে ডেপুটেশনে বড় গ্রহ আর ডেপুটেশন নি বড় পেয়েছেন তিনি স্কুল অফিসার বিমাতম যদি রাজ্য সরকার নি ডেপুটেশন নি কর্মচারী সরুফবি হবে শুরু এই ইস্যু তিনি 8,500 চিনি তি প্রাচী লোক চাকরি মা খাও মৌচিনি কাছে কম কম है আগামী বিধানসভা যদি সরকার গ্রহণ খাই মাখায় এই সিহা বাংলাদেশ 8,500 চিনি তি প্রাবেকা যুবক যুবতী চাকরি দেয় মৌচিনি কম কম है संज्ञा आया চিনি কাহান কাম্য তিনি ক্যাবিনেট বাজে গভর্নর হাউস ডেপুটেশন কি করব কিন্তু তাকু ঘর প্রস্তুতি চাই ইনি এই সিহাবান কি প্রমোদ আসুমানে হলো 1200 জন পুলিশ লাইন বাগিছে রুলস নি বিল পাস করে হচ্ছে আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরে অফিশিয়াল প্রসেস সম্পূর্ণ করে এই প্রথমবার তিন প্রামথানি হামানি বিশিতে 1200 জন শিখলা শিখলির পুলিশ সেনানি শেরমান ছিলেন অমুকি থুন্ত মানিক তাও খাইয়ে না সরকার সাথ সরকার বিকাশ নেই ডাবল ইঞ্জিন সরকার নয় দিল্লি কাইছেন নয় ইঞ্জিন ত্রিপুরা কাইছেন নয় ইঞ্জিন চীনে জীবন সাসুটা ইঞ্জিন সে এই ছিল ননাস কত ইঞ্জিন দেই দাম খাইয়া আসলে কি প্রশাসন বাজে আর দুইটা ইঞ্জিন বন্ধ আর শুধু গুলি সানবা বিছাই ইঞ্জিন আমল বাজে সঙ্গী প্রশাসন খানসা হবে ফাইনান্স মারগো প্রমাণ মারগায় চিনি মস্কুলা নিনখনা প্লেন ওঠা পাওয়া এরোপ্লেন পৃথিবী বিরায় আছে
어디 브라모스는 거야 마케네 뭐 인기로스는 마토스네 아니 부마그라노 리포트는 프로두바도 পর্যন্ত মুখা নুঙ্গাই খাইতে বড় মহারাজ ফিরে আইছে প্রদুবাবু সময়গা তা কুচিং দফানি গোবাংমা বড় থানসা হামজাগিয়ার दा प्रदुंनाय नुंतो आमफाय प्रदुंनाय नुंतो आ बरो तेई देशी इंडिया नों आं जोंजोनो तिप्रासार त्रिजा थामसा तंनायो जों थामसा तंखाय त्रिपुरा राज्यवान तालुको सो रेवती मुन त्रिपुरा जितेंद्र चौधरी उन्नति प्रासा बात होगा एक दिन त्रिपुरा मोहन लानो फैमा पोपीरे एक कुलो आमागड़े आगे हिंदी सिनेमा कैसा नहीं हुई एक ही रास्ता लामा कैसा ना पूरे आयन भाषा यहाँ पर फैली वो दो भाषा खाने साथ खाने के तीन प्राणों भाषा तीन लोग होती तोड़ना तीन गाड़ी कारों वारमैन करे सरन बुआ गाड़े पाल लाई चीनी दो भाई काम इलाकी चल कोक्साब लाई चापो तो ठीक न चल বিজেপি রামবস্ত অবস্থায় চাপু চুন্তন নেতার কিন্তু সরকারগুলো দফানি বাগে নাই মথাঙ্গে বা গ্রেটার ত্রিপুরালের লাইন হচ্ছে দাবি মাইয়া সাজরাতে বিজেপি কে রাম মেরে শুনো পাইলেন বিজেপি ক্ষমতা করে বিজেপি ও চলন সাও बस्तर में मौत लेके आओ फ्लाइट में लेके आओ हेलीकॉप्टर में लेके आओ फिर भी त्रिपुरा दिखेगा नहीं त्रिपुरा दिख नहीं आए थे सरल नायो ग्रेटर त्रिपुरालेन रिजी त्रिपुरा रुपलान गए थे सरल पाइजन में एकमात्र चीनी दाम ग्रेटर त्रिपुरालेन में चल पाइजन मन नॉट बाय मनी रांग में चल पाइजन ला तारुते बुचो फाइनेंस चौमाली उबागा को फाइने निरा को फाइने विशेष बाजार सरम बारी বন বাজার থেকে চিনি চাম্পাহাট তুলাসীপুর কাপুরবই নবগ্রাম পর্যন্ত চিনি আসামবাড়ি বিধানসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র হচ্ছে ওয়ান মেম্বার বুথ লেভেলনি আলমরক থেকে আরম্ভ করে সেন্ট্রাল লেভেলনি আলমরক যত ইউনাইটেড পার্টি নাই হামসামা তো নাই ভূবাগ্রানি আরএস বাই পার্টি सुप्रीम नी कमान पे चिंतोदर मासो ले नाइडी तीन प्रश्नों सरकार सामान नहीं फाइसिनाई चिनी बेगा तीन प्रश्न फाइसिनाई हुआ ग्राम आवर तू पुसिनाई सरकार सामान नहीं है सरकार शिव दिल्ली सुल्तान नरेंद्र मोदी पहुंचो तो 18 तारीख रास्ता बोलो भाई बखा भाई जाती ताली बुकुंगी दी नॉर्मल मुंगिया जब मुड़िया दिल्ली थांको साइकिल का बुकिंग कितनी उड़ान नहीं आया क्योंकि ग्रेटर त्रिपुरालेन का बात नहीं किया ग्रेटर त्रिपुरालेन की बात करो बुकिंग कितनी आपके साथ आएगा बुकिंग कितनी मानना बगैर आन पाए ताबुत सुन कराओ 5 तारीख भारतवर्ष की स्वराष्ट्र मंत्री अमित शाह भेजाई बुकिंग कितनी तरह सारो माँ खाली पूर्ण रोग में बुकिंग कितनी उड़ान नहीं जाएगा बुकुम गिटिंग बुबाग्रा के साथ रहेगा ग्रेटर त्रिपुरालेन के साथ रहेगा तो करेंगे बीजेपी विषय बहुत आंदोलन किंतु दफा हम ग्राही दफा ठंडे नामों से सुनते नहीं आप भी बोलते हो तो अमित शाह जी बोले 12 तारीख को जेपी नड्डा फैलने सेरानो खुनुमो जेपी नड्डा फैलने त्रिपुरा दुकान खुनपंग कहीं खुनु रोड आलोक बांधे आलो लोगों मुलाम दिया है दिल्ली थाना इन थामानी हेलीकॉप्टर ड्राइवर तो सालक 3 जगह को पायलट तो गुवाहाटी से हिंदी गुवाहाटी थानी नहीं है दिल्ली में क्यों नहीं आया हिंदी से साल में गुवाहाटी से हिंदी दिखेगा गुवाहाटी को दिल्ली लाना का माथा गरम होना था अब ताम बगी का चीनी थानसाई बाजी बुआग नहीं रोहित थानसा तोमारी बाजी वो राघुते बुकुचो थानसाई भागना रांग में इधर पाई में है बोलो ना फुलो 1.5 कोटी का खर्च किया नहीं जेपी नड्डा लोटू मुंबई कुंडल को हम दोनों खेलने वाले
কিন্তু তিনি আগুতেই বুকু টিপ্রানো থানসা তলবাই মাত লান্তা যে দিনটা দিল্লি থানা যেমন পয়েন্ট সময় গুয়াহাটি দিখলাই দাঁড়িয়ে হয়েছে আর তার লাগলো তাও হিসাবো 12 তারিখে যখন ফাইলাই যে দিনটা দিল্লি থানা থেকে বাংলাদেশে টাকা ও দিখলাই যাচ্ছে হয়েছে তেইও মাত খালকে হয়েছে কারণ তো সালিয়া আমরা সামনে নাগো और छोड़ो प्रोग्राम तो यार तीन बांग्लाई थांसिना यार साल थासिं तापस यार तीन खूब शॉर्टकट बांग्लाई जा तो यार तीन बांग्लाई